আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসছি, আপনাদের সঙ্গে শেয়ার করব। চিকেন বিরিয়ানি, মুরগির মাংস দিয়ে চিকেন বিরিয়ানি করব। মাংসগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি, সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিব। ভালো করে মাংসগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। মাংসগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর সব ময় মশলা দিয়ে মেখে রাখবো আধা ঘন্টা। মাংসগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আমি একদম সুন্দর করে হাত দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আপনারাও ভালো করে ধুবেন, ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর রান্না বসাবেন। আমি আলুগুলো মুরগি কাটার পর আলুগুলো কাটছি, তো এই জন্য মুরগির মাংসের সঙ্গে একসঙ্গেই ধুয়ে নিলাম। আলুগুলো বলে রেখে দিলাম, দিয়ে তারপর মাংসগুলো ভালো করে এখন মশলা দিয়ে মেখে নিব। এই মাংস ধোয়া শেষ। এখন এখানে আদা, রসুন, জিরা সব ব্লেন্ডার করে নিয়েছি, পেঁয়াজ সহকারে। পরিমাণ মতোই আছে, এর জন্য সবটুকুই ঢেলে দিয়েছি। এই যে পাশে মেহমেদ বসে আছে, ও দেখতেছে যে আমি কি করতেছি। এখন নিব কাচ্চি বিরিয়ানির মশলা, যেটা সব দোকানেই পাওয়া যায়। মশলা দিয়ে দিলাম, কাচ্চি বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম, পুরোটাই দিব, কেননা এখানে 1 কেজি খানিক মাংস হবে, এই জন্য পুরো মশলাটা দিয়ে দিলাম। তারপরে যে আলাদা প্যাকেজের যে মশলা থাকে, শুকনো মশলাগুলো, গরম মশলা, এগুলো দিলাম। আবার সাদা এলাচ, এগুলো বেছে বেছে দিচ্ছে একটা একটা করে। মেহমেদও আমার সঙ্গে দিচ্ছে। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিব। আর সব মশলা দেওয়া শেষ। এখন সুন্দর করে হাত দিয়ে মেখে নিব, একদম ভালো করে সব মাংস 2-3 মিনিট সুন্দর করে মেখে নিব। একদম ভালো করে মেখে নেওয়ার চেষ্টা করবেন সবাই। যত ভালো করে মশলাটা মেখে রাখবেন, অত মাংসটা মজা হবে খেতে। মাখানোর মধ্যেই আলাদা একটা টেস্ট আসে। যত ভালো করে মাখাবে, মাংসটা অত বেশি টেস্ট হবে। আমি দেখেন অনেক সুন্দর করে মেখে নিচ্ছি, একদম একটা করে ভালো করে সুন্দর করে মেখে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন এভাবে মেখে নেওয়ার জন্য। আমি 2 মিনিট ভালো করে মেখে নিলাম। এরপর দিব লেবুর রস দিয়ে আবারও ভালো করে মেখে নিব। দেখেন মেহমেদ আমাকে সাহায্য করতেছে, আর আমার এসব মেখে নেওয়া শেষ। লেবুর রস দিয়েছি, তো আর একটু হাত দিয়ে আর কি মেখে আমরা এখন এটা দিলাম, দিয়ে রেখে দেবো এখন 1 ঘন্টা কিংবা আধা ঘন্টার জন্য। তারপর চাল ভিজিয়ে রাখছি আমি। চালটা ততক্ষণে আমরা আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। তারপর চালটা হয়ে গেলে পানি ঝরিয়ে মাংসটা মেখে রাখবো আধা ঘন্টা।
তারপর রান্না বসাবো। এই যে মাংস